সো দিস ইজ মাই ফার্স্ট এভার ভ্লগ। তো এই ভ্লগটা খুবই স্পেশাল, আমার বার্থডে ভ্লগ। তো এই ভ্লগে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর এবং এক্সাইটেড হয়ে বসে পড়েছি কেক কাটিং করতে। ইয়েস, মিডনাইট কেক কাটিং, আর সব অ্যারেঞ্জমেন্ট সারপ্রাইজ ছিল আমার বোনের তরফ থেকে। তো পুরো গোটা পরিবার সকলে মিলে হচ্ছে কেকটা কাটিং করলাম। ভীষণই খুশি হয়েছে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই কেকটা যা খেতে না, দারুণ খেতে। আমার বোন স্পেশালি কেকটা, আমরা মনেও আছে মিয়মরে ঢুকতাম আর ও বলতো তোর জন্মদিন আসলে তোকে এই কেকটাই দেবো, ওর খুব পছন্দ। আর আমার তো ভাই কেক হলেই হলো, আর বিশেষ করে কাছের মানুষরা যাই আনে তাতেই খুব স্পেশাল আমাদের মনে হয়, তাই না? তো বাবাকে কেক খাওয়াচ্ছি, বাবা তো পুরো খাবে না বলছে, তারপর খাইয়ে দিলাম। তারপরে পরের দিন চলে গেছি সকালে পড়াতে। ইয়েস, আমার মুখ দেখে বুঝতেই পারছো জন্মদিনের দিনও আমার কাজ, বাট এক্সাম চলছিল পুচকুটার, তো আমি না গেলেও পড়বেও না, সো আমাকে হচ্ছে পড়াতে চলে যেতে হলো। আর এক্সামও চলছে, দোকানেরও শোরুমের প্রচুর কাজ ছিল, সেইগুলো হচ্ছে অনলাইনে এবং স্টাফরা তো করছে। তারপর বাড়ি এসে দেখলাম আবার একটা সারপ্রাইজ। তো এই সারপ্রাইজটা আবারও আমার বোন রিয়ার তরফ থেকেই ছিল। তো আমি জানতামই না, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। তো বাক্স থেকে হচ্ছে বের করলাম। তো এইটা বেসিক্যালি খুবই সুন্দর হ্যান্ডমেড একটি রেজিন আর্টের জিনিস। আমি জানি না কোন পেজ থেকে নিয়েছে, তোমাদের যদি জানতে হয় আমায় জানিও কমেন্ট বক্সে, আমি লিখে দেবো। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। এটা না বারাণসীতে আমরা গেছিলাম দুইজনে, মানে ফ্যামিলি নিয়ে অবভিয়াসলি, তো সেটাই ও মেমোরি হিসাবে প্রিজার্ভ করিয়েছে। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা চাঁদমালা টাইপ। আর আমার না হ্যাঙ্গিং জিনিস রুমের খুব ভালো লাগে, ও প্রায়ই দেখতো যে আমি হ্যাঙ্গিং জিনিসপত্র খুব কিনতাম, খুব আমার নজর কাড়ে ওই সব জিনিস। তো সেইভাবে আর কি রেজিনের বানিয়েছে, তো ওটা আমি আমার ওয়ার্ড্রপে আর কি টাঙিয়ে দিয়েছি। ভীষণই ভালো লাগছে। আর সামনেই দেখছো ওর বই খাতা নোট রয়েছে, এর মধ্যেও এসব করেছে। তো আই এম ভেরি মাচ হ্যাপি, ওর পরীক্ষার মধ্যেও এসব করলো। সো এই যে আমার ওয়ার্ড্রপের এখানেই হচ্ছে আমি টাঙিয়ে দিয়েছি। খুবই সুন্দর দেখতে, মানে যিনি করেছেন মানে দারুণ করেছে, খুবই ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু কাস্টমাইজ করাতে পারো আর তোমাদের লাভড ওয়ান্সদেরও গিফট দিতে পারো। বাই দ্য ওয়ে নন স্পন্সার্ড ভিডিও কিন্তু। তো দেখে নাও, খুবই সুন্দর লাগছে। আমার আর মানে আলমারি বা ওয়ার্ড্রপের গায়ে হচ্ছে আটকে দিয়েছি, জাস্ট বিউটিফুল। তো ফ্রেশ হয়ে চলে আসলাম এইবার লাঞ্চ করতে। বাঙালিদের বার্থডে স্পেশাল লাঞ্চটা তো ভাই মিস করা যাবে না। চলে এসেছি, 5 রকম ভাজা রয়েছে, পোলাও, ভাত, চিংড়ি মালাইকারি, মিষ্টি, পায়েস, তারপর হচ্ছে মেন যেটা হচ্ছে আমি এক্সাইটেড, ডাল ছিল, আর ইলিশ মাছের ভাপা আমার মোস্ট ফেভারিট। আর কালকে রাতের কেক দেখো, আমাদের বাড়ির হচ্ছে কেক মাস্টার। কেক মিষ্টি দেখলে আমার বোন আর আমার বাবা এরা দুজন যে কি খায়, মানে আমি তোমাদের কি বলবো, এত ওরা মিষ্টি পাগল না, কি বলবো। তারপর যাই হোক, এইগুলো তো অর্ধেক খেয়ে আমি রেস্ট করে হচ্ছে বেরিয়ে পড়লাম হচ্ছে আমার কিছু ফ্রেন্ডসদের সঙ্গে মিট করতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর সারাদিন এত বর্ষা হয়েছে, ওয়েদার তো পুরো মানে কুল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হেঁটে হেঁটে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার বার্থডে লুক। বার্থডেতে অ্যাকচুয়ালি প্ল্যান প্রচুর করেছিলাম, বাট প্ল্যান মাফিক এবার আর কিছু হয়নি, কাজবাজ ছিল, স্ট্রেস ছিল। তো আমি চেয়েছিলাম বাড়িতেই থাকবো রিল্যাক্স করে। তো এই যে হচ্ছে একটা কেক, আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রচণ্ড ইয়ামি এই সেকেন্ড কেকটাও। তো এখানে আমি বকবক করতেই হচ্ছে ব্যস্ত, কেকটা আমি কাট করলাম। সো এইভাবেই সন্ধেটা আমার কাটলো। তারপর আর কি ছোট সেলিব্রেশন করে ভীষণই আনন্দ পেলাম। তারপর আর কি গিফট মেমোরিজ সব গ্যাদার করে আমার দিনটা আজকে শেষ হলো। তো বাড়িতে এসেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। এবারে বার্থডেটা খুবই স্পেশাল ছিল এবং আমার কাছে পার্সোনাল ছিল, কারণ নিজের কিছু ব্যক্তিগত রিজনের জন্য। তো এই ভিডিওটা অবধি রাখলাম, বাই।